আসসালামু আলাইকুম। আমি বাউল ময়েজ আলী অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনাদের জন্য আমি সংগ্রহ করেছি ভারতের একটি হিস্টোরি, 3 মেয়ের এক ঘরে ফাঁসি। কিভাবে এই 3টা মেয়ের একাত্র এক ঘরে ফাঁসি হলো সেই হিস্টোরি। আমি প্রথমে স্মরণ করি আমার আল্লাহ মালিক সাই। তুমি বিনে এ জগতে আর বন্ধুরে কেহ নাই, তাই তোমার নামে সুখে দুঃখে মোরা যাব তোরি ভাইয়া রে। ঘটনা ভারতের কাননে পুজুরে সবাইকে জানাই, মধ্যম শ্রেণী একজন লোক ছিলেন সেই জায়গায়, লোকটা আবার হিন্দু গো ছিলেন। সবাইকে যাই কইয়া বর্তমানে এই জগতে তার ছিলেন 3টা মাইয়া গো। বাবা স্কুলেতেই নিয়া দিনে দিনে মায়া গুলা যাইতেছে বড় হইয়া, দিনে দিনে লেখাপড়ায় তারা পারদর্শী হইল। বড় মায়া 28 বছর বয়সে বিয়ে পাস করিল গো। বড় মায়া 28 বছর যখন বয়স গেল রে হইয়া, বিয়ে পাস করিয়া রে মাইয়া তারে ঘরে গেল রইয়া। মেজ মাইয়ার বয়স 25 বছর যখন আয় পড়িল, ওই মাইয়াটাও আয়ে পাস করে ঘরেতেই রহিল। মায়া পড়াইতে যাইয়া বাবার অর্থ যায় পুরাইয়া রে। ওই 3 মায়া পড়াইতে রে যাইয়া বাবার অর্থ যায় পুরাইয়া রে। বাবা শুধু আশা গছিলেন 3টা মায়া পড়াবো, ভবিষ্যতে বড় ঘরে মায়ার শাদী হইব। দিনে দিনে মাইয়া গুলা বয়স্ক গেল রে হইয়া, তাদের জন্য কোথাও থেকে গো এখন আর আসে না দিবিয়া রে। তাদের জন্য কোথা হতে আর আসে না দেবিয়া রে।
মায়ার বয়স গো দেখেন বেশি যখন হইল যৌবনেরও জ্বালা তাদের শরীরে আসিল এদিকেতে বাবা মায়ে ভাবে দিন রজনী তিনটা মায়া ঘরের রইল কি করবো এখন আমি গো আমার তিনটা মাইয়া ঘরে রইল কি করবো এখন আমি গো আমার অর্থ গেল পুরাইয়া যেখান থেকেই ছেলে আসে যায় অনেকে টাকা চাইয়া বাড়ি গাড়ি অনেক স্বর্ণ যায় যে তারা চাইয়া গো এরকম হলো দেখেন আমাদের মুসলমানের মধ্যে একটা মেয়ে বিয়ে হলে সাধারণ কোনো কিছু যৌতুক দিয়ে দিলেই চলে বর্তমানে এই যুগে হিন্দুদের মধ্যে এরকম হয়েছে একটা মায়া বিয়ে দিতে গেলে অন্তত নিচে 50,000 টাকা যৌতুক দিতে হয় তাই মাইয়ার বাবার যা কিছু অর্থ ছিল ওই তিনটা মাইয়া লেখাপড়া করাইতেই অর্থ শেষ হয়ে গেল এখন টুকটাক একটু চাকরি করে চাকরির উপর তার সংসার চলে চিন্তা করতেছে তিনটা মাইয়া অনেক আশা করে লেখাপড়া শিখালাম একটা মাইয়ের চাকরি বাকরিও হলো না আর বিয়ে শাদিও হলো না আশায় আশায় সমস্ত অর্থ আমি দিয়েছি পুরাইয়া এখন কেমনে মায়া বিয়া দিব যৌতুক দিব কি দিয়া এই চিন্তাতে বাবা মায়ে যাইতে সেই সুখাইয়া রে এই চিন্তাতে তার বাবা মায়ে যাইতে শেষ হইয়া রে মেয়েরাও বুঝে বাপ মায়ের দুঃখ দেখে চিন্তা করিয়া বাবা মায়েও করে ভাবনা তিনি মাইয়ারও লাগিয়া তাই তিনটা মাইয়া থাকির ঘরে বড় সবুর করিয়া রে তারা তিনটা বনবে থাকির ঘরে বড় সবুর করিয়া রে এইভাবে দিনে দিনে ভাবিতেই লাগিল হঠাৎ একদিন ছোট বোন একদিন নীরলেই বসিল মনে মনে চিন্তা গরে বড় দুইটা বোন গেল ঘরে রইয়া বড় বোন দেরি হলো না বিয়া গো ভবে আমার কি আর হবে বিয়া গো বড় দুই বোনের হলো না বিয়া গো ভবে আমার কি আর হবে বিয়া গো 20 বছর বয়সের বোন ছোট ভাবতেছে বড় বোনটা 28 বছর বয়স মেজ বোনটা 25 বছর বয়স আমার 3 বছর 20 পড়লো বড় দুই বোনের বিয়ে হয় নাই আমার আর বিয়ে কোথায় হবে
কারণ এখন বাবার তো অর্থই নেই, যা কিছু আছে যদি একটা বোনকে বিয়ে দিতে যায়, বড় বোনটা বিয়ে দিতে গেলেই তার বাসা বাড়ি বিক্রি করতে হইবে, আমাদের সবাইকে নিয়ে বাবার পথে বসতে হবে, আর আমাদের দুজনকে খিদা দিবে। তাই এখন দেখা যাইতেছে জগতে এক গলায় রশি দেওয়া ছাড়া আমাদের আর কোনো যুক্তি বুদ্ধি নেই। ছোট মাইয়া চিন্তার করে এদিন একলা বসিয়া রে, দেখো ছোট মাইয়া চিন্তার করে একদিন একলা বসিয়া রে, ঘরে গেল রইয়া এ জগতে বিয়ার আশা আমারও যাবে পুরাইয়া, বাবা মায়ে যৌতুক দিয়া যদি একজনকে দেয় বিয়া, পথে তাদের বসতেই হবে গো এবার আমাদেরকে লইয়া গো, পথে তাদের বসতেই হবে গো এবার আমাদেরকে লইয়া রে। আজি ফুটুরুত এইভাবে ছোট মাইয়া মনে দুঃখ করিয়া ঈশ্বরেরও কাছে দেখো বলতে সেই ডাকিয়া, যদি তুমি জন্মই দিলে সংসারে মায়া করিয়া, কেন তুমি পতা দিলে গো আবার গরিবের ঘরে আনিয়া রে, কেন তুমি পথা দিলে গো আবার গরিবের ঘরে। ছোট বোন চিন্তা করতেছে আমরা তিন বোন যদি মেয়ে না হইয়া ছেলে হতাম তাহলে এখন চাকরি বাকরি করে রুজি রোজগার করে বাবা মাকে খাওয়াতে পারতাম, তাদের সমস্ত দুঃখ এখন দূরে যাইত। কিন্তু আমরা হয়ে গেছি মেয়ে, আমাদের তো রুজি রোজগারের কোনো পথ নেই, তাহলে উপায়টা করা যায় কি? এই ভাবিয়া ছোট মাইয়া এক ঘরে বসিয়া মনে মনে যুক্তি করে দুই বোনের কাছে কয়ে যাইয়া, শোনো শোনো প্রাণের বন্ধু, তোমাদের জানাই তোমাদের মাঝে থেকে আমি চলে যেতে চাই, এ জগতে হয়তো স্বামী আর পাইব না খুঁজিয়া রে, তাই আমি বুদ্ধি করেছি বোন গলে রশি দিয়া, এই মায়ার সংসার আমি যাব ত্যাগ করিয়া, যৌবন জ্বালায় দিবানিশি যাইতেছি পুরিয়া রে, বয়সকালে ও প্রাণের বোন আমি যদি না থাকি ঘরে তবে নারীর কেমন
শান্তি গো আবার হইতে পারে সংসারে রে। কথা শুনে মেজ বোনে বোনের দিকেই চাইয়া বলে তোর কথার সাথে আমি এক মদে গেলাম হইয়া। ছোট বোনে বলল, বোন আমি সবার ছোট, তোমরা আমার বড়, তোমাদের এখন তো বিয়ে শাদী হলো না, আমার তো আরো হবে না, হয়তো যে টাকা পয়সাতে যৌতুক লাগবে এখন, আর দেখতে ইচ্ছা বর পক্ষ থেকে বাড়ি গাড়ি অনেক কিছু চায়, তাতে জীবনেও বাবা ওই সমস্ত যৌতুক আমাদেরকে বিয়ে শাদী দিতে পারবে না। এখন যদি অন্য কোন ছেলের সাথে চেষ্টা করে চলে যায় তাহলে হিন্দু সমাজ থেকে বাবা এবং মাকে সমাজে এক ঘুরে ঘুরে রাখবে, তাই জগতে কলঙ্ক হবে, মা বাবা আমাদের জন্য শান্তি থাকবে। তাই ঠিক করেছি তোমরা বেঁচে থাকো, আমি তোমাদের ছোট বোন গলার রশি দিয়ে মারা যাবো, হয়তো স্বামীর জীবন আর হবে না। মেজ বোন বলল, বোন তুই যা কিছু বলেছিস তাতে আমি একমত, কারণ বড় বোনও গর্ব রয়েছে, তারও বিয়ে শাদী হয়নি, তারপর আমি, তারপর তুই, হয়তো বিয়া জগতে কারোরই হবে না, আমাদের গরিব পিতা বিয়াও দিতে পারবে না, দিন দিন চিন্তা ভাবনায় পিতাও শেষ হয়ে যেতেছে। তাহলে চল আমরা এক জায়গায় এক ধর্নাতেই ফাঁসি দিয়ে মারা যাই। সেই ডাকিয়া তা হইলে আমি কেন আর থাকবো রে বাসিয়া, চলো এক ঘরেতে এক ধন্যায় তিন বোন মরবো ফাঁসি দিয়া রে। চলো এক ঘরেতে মোরা এক ধন্যায় তিন বোন মরবো ফাঁসি দিয়া রে। মাতা পিতার সকল চিন্তা যাবে দূর হইয়া, আমাদেরকে বিয়া দিতে হবে না এতর যৌতুক, জগতে ইতিহাসে থাকবে আমাদের লাগিয়া রে। জগতে ইতিহাসে থাকবে আমাদের লাগিয়া রে। কথা শুনে তিন বোনে একটা মতে করিল, এক ধন্যাতে জীবের ফাঁসি বুদ্ধি ঠিক হইল। এইভাবে বুদ্ধি গো করে একটা কলম হাতের লইল, তিন বোন এক জায়গায় বসে একটা পত্র লিখতে লাগিল। তিন বোন একে আসল বসে একটা পত্র লিখতে লাগিল। যাহার মনে জাদু করেছিল পত্র গেল লিখিয়া, এক ঘরেতে তিন বোন মোরা যখন মরবো রে ফাঁসি দিয়া, আমাদের মরা লাশ দেখিয়া মাই উঠবে কান্দিয়া রে। আমাদের
আমাদের মৃত লাশ দেখিয়া মা উঠবে কান্দিয়া রে এই সর্ব নাশা যৌতুকের তল গে আনিয়া রে তবে এই সর্বনাশা যৌতুকের তল কে গেছে আনিয়া রে যার যত দুঃখর ছিল পথের মধ্যে লেখা তাহা প্রকাশ করে গেল যৌতুকের দায়ের মুরাইয়া যাইতেছি পুরাইয়া রে সুখে থাকি বাসিয়া পথের মধ্যে মা বাবার কথাও গেল রে লিখিয়া আমাদের মরা লাশ গো যখন তারা দুজনে দেখিবে মেয়ের মৃত লাশ দেখিয়া রে মা বাপ কান্দিয়াই উঠিবে রে মা জননী কাঁদবে জনম আমাদের লাগিয়া আর কোনদিন ডাকিব না মোরা গো তোমায় প্রাণের মা বলিয়া রে আর কোনদিন ডাকিব না মোরা গো তোমায় প্রাণের মা বলিয়া রে আমাদের মৃত দেহ যখন যাবে দেখিয়া মা জননী দুধের দাবি গো তুমি দিও মাফ করিয়া রে এইভাবে পত্র লিখে কি কাজ করলো রে ভাই তিনি বোনে তিনটা রশি লইয়া ধন্যার কাছে যায় তিন বোনে তিন জায়গা তিনটা রশি লয় বাঁধিয়া রে তিন জায়গাতে তিনটা রশি ধন্যাতেই বান্ধিল বাধার আগে দেশবাসীর কাছে কিছু অনুরোধ করেছিল যৌতুকের কথার কিছু গেছিল লিখিয়া রে তিনটা রশি তিনার বুনে ধন্যাতেই বান্ধিয়া তিন বুন্ডারায়া রইল রে তখন রশিগুলা ধরিয়া রে
ভুলবে জগতের মায়া বলে যৌতুকি মুদের বাতে দিল না মোরা কেমনে ভুলবো জগতের মায়া রশি হাতের লইয়া তিন বোনের চোখের চলে গো সেই দিন বুক যাইতাছে বাসিয়া রে তিন বোনের চোখের চলে রে সেই দিন বুক যাইতাছে বাসিয়া রে বোনের দিকে তাকাইয়া যৌতুকের নামের রশিরে বড় বোন গলে নেই তুলিয়া রে যৌতুকের নামের রশিরে বড় বোন গলে নেই উঠাইয়া রে দয়ালে তুরে যৌতু তোমারও লাগিয়া সোনার বরণ তিনটা দেহরে আজকে চাইতেছে ফুরাইয়া রে গলে নিল পরাইয়া এক যুগেতে তিন শনিরে তারা রইল শুধু চাইয়া রে এই দিকেতে রশি গলায় তিন জনের গেল রাগিয়া তিন জনের পরাণ পাখিরে গেল সেদিন দেহটা সারিয়া রে তিন জনের পরাণ পাখিরে সেদিন গেল দেহটা সারিয়া রে এইদিকে কিছুক্ষণ পরে অভাগিনী মায় অনেকক্ষণ হয় তিনটা মাইয়া চলতে রে দেখে নাই ভাবে তিনটা মাইয়া বাড়ি সারিয়া কোথায় গেছে চলিয়া রে বড় ঘরের কাছে গেল দরজা গুছাইয়া মেয়ে গো তিনটার মৃত লাশ দেখিল রে মামা বলে চিৎকার দিয়া মায়ে অজ্ঞান গেল রে হইয়া তোরা কেন মইরা গেলি রে আমরা গরিব বলিয়া রে তোরা কেন মইরা গেলি রে আমরা
গরিব বলিয়া রে গরিবের কি নাই কোনো আশা জগতে আসিয়া এ জগতে আমরা তোদেরকে রে মা জননী দিতে পারি নাই বিয়া রে আগে তোদের বিয়া দেওয়া সময় গেছাল রে হইয়া তোদেরকে বিয়া দিতে পারছিলাম না রে মা জননী গরিব বলিয়া রে আমায় কে ডাকবে আর মা বলিয়া আমার মা ডাকি গেল বাবে ফুরাইয়া কে ডাকে বিয়ার মা বলিয়া মায়ের চিৎকার শুনে গো আবার মায়াদের পিতায় আসিল ধনার দিকে চায়া তিন মায়া গো রশিতেই ঝুলানো দেখিল রে মৃতলাদি ঝুলানো রে দেখে বাবা দৌড়াইয়া রে যাইয়া মামা বলে মৃত লাশকে গো বাবা সেদিন ধুলো জড়াইয়া রে তোরা কেন ছাইরা রে গেলি আমি দিতে পারছিলাম না বিয়া শেষের বেলায় ছাইরা গেলি রে তোরা আমায় দুনিয়ায় ফেলিয়া রে ডাকে তোদের গো ওরে পিতা একবার বাবা বলে তোরা ডাক নাই আমায় ডাকে তোদের গো ওরে পিতা কান্না কাটি শুনে কত প্রতিবাসী আসিল চিন্তা মরা লাজবে খিয়া গো তারা সবাই কান্দিতে লাগিল রে কোথা মরে না এমন মোরা হাজারে হাজারে গো মায়ানুষ তিন বোন দেখতে যায় হঠাৎ করে পত্রখানা দেখে রে বিছানায় যার মনে জাদু করেছিল তারা গিয়া সেই লিখিয়া রে এত টাকা দিয়া গো পিতায় আর দিতে পারতো না রে বিয়া মোরা গরিবের ঘরে লইছিলাম জন্ম রে বাবে মায়া যে হইয়া রে তাই আমরা চলে গেলাম
দুনিয়া ছাড়িয়া এইভাবে তিন বোন তারা গেল যখন মরিয়া ধীরে ধীরে বাংলাদেশেও খবর গেল আসিয়া তরুণ কবি মিজানুর রহমান গেছে অনুরোধ করিয়া যৌতুকের চল দেশে সরকার দিছে বন্ধ করিয়া তবু যৌতুক সারা দেশে না হইতেছে বিয়ারে তবু যৌতুক সারার দেশে আর না হইতেছে বিয়ারে এইভাবেতে যৌতুক প্রথা যদি বাংলাদেশে যায় রইয়া বাংলাদেশে গরিবের মাইয়া হবে না আর বিয়া গরিবের মাইয়ার তো মরতে হবে এমন গলায় রশি দিয়া রে গরিবের মাইয়ার তো মরতে হবে এমন গলে রশি দিয়া রে আমি অনুরোধ যাই করিয়া অতি সত্বর যৌতুক প্রথা দিতে হবে বন্ধ করিয়া তাই আমি বাউল ময়ে জালি গানটি দিলাম গাইয়া রে তাই আমি বাউল ময়ে জালি গানটি দিলাম গাইয়া রে আছেন যত দেশবাসী সবাইকে জানাই ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন আমায় এই পর্যন্ত এই ইতিহাস আর এই পর্যন্ত এই হিস্টোরি আমি ইতি যাই করিয়া রে আমি বিদায় হইয়া গেলাম সবার চরণের ধুলি লইয়া রে